পুটলি নিয়ে পালায় নবীর দরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীর দরে। ও আসলেন বড় দয়া রাসূল সেই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির দরে। দেখে বলেন দয়াল নবীজি, ও বুড়ি শোনো না, এত ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। এত ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়ে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। নবীর ভয়ে ওই বিদ্যা বলে কি করছে, সে পালিয়ে আছে। সে নবীকে এখনো দেখেন নাই, নবীজি এখনো সে বিদ্যা বলে দেখে নাই। সে কারো কাছে শুনেছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, সে যাকে যেখানে পায় কলা পড়ায়। এই ভয়ে সে কি করছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তো যখন পালিয়ে যাবে মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, তো অনেক জিনিসপত্র আছে, সেগুলির মাঝে থাকতে পারে না, সব গাঠি বেঁধে নিয়েছে। কিন্তু জিজ্ঞাসীর শরীর কমজোর বৃদ্ধা মহিলা, এত ভারী পটনা ভারী বোঝা নিয়ে সে কি করে যাবে। সে একবার মাথায় চলে, একবার পড়ে যায়, একবার অনেক কষ্ট করে গেলে কিছু আগে আবার খাবার থেমে যায়। আমার রসুল ওই রাস্তায় চলছে, আমার দয়া রসুল ওই রাস্তায় চলছেন, দেখছেন ব্যাপারটা কি। এর কোনো ছেলে পেলে নাই, বাকি কেউ নাই, এত বড় বোস কি করে সে নিয়ে যেতে, বহন করে নিয়ে যেতে পারে, সে নিয়ে যেতে পারছে না। তাই নবী তো এইগুলিকে বলছেন, কি বলছেন, দেখে বলেন দয়াল নবীজি, দেখে বলেন দয়াল নবীজি, আমার দয়া রাসূল ওই বৃদ্ধা মহিলাকে বললেন, ও বৃদ্ধা মহিলা, তোমার শরীর এত জীর্ণ শীর্ণ, এত তোমার শরীর কমজোর, তারপরেও এত ভারী পটলা ভারী পুটলি নিয়ে, এত বড় বোঝ নিয়ে তুমি কোথায় যেতে চাও, কেন বাজাও। ওই বৃদ্ধা মহিলা বলেন, ও যুবক, তুমি কি জানো এই আমাদের জমিনে একজন যুবক মুহাম্মদ নামে এসেছে। সেই যুবকটা ইসলাম ধর্মের প্রচার করছে, যাকে যেখানে পায় তাকে সেখানে কলেমা পড়ায় জোর করে করে। এই জন্য সেই যুবকের ভয়ে এখান থেকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার বোঝ উঠে নিয়ে যেতে পারছে না। নবীর দয়া হলো, দয়ার নবী, দয়ার নবীর দয়া হলো, দয়ার নবী ওই বৃদ্ধা মহিলার পটলা মাথায় করে পৌঁছে দিল। শেষ বেজে বুড়ি আল্লাহ রসুলের পরিচয় জানতে চাইলেন। আল্লাহ রসুল পরিচয় যখন দিয়ে দিল, ওই বৃদ্ধা মহিলা চিন্তা করলো, আরে তোমার সম্পর্কে এমন এমন কতগুলি কথা আমাকে শুনতে হয়েছে, এমন এমন কতগুলি কথা আমি শুনেছি। শোনার পরে আমি মক্কা ছেড়ে, আমার জন্মভূমির মায়া ছেড়ে আমি এই অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর তুমি সেই মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ, তোমার এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত আমার ভয় হয়ে গেছে আমার চর্মচক্ষে। এইরকম আখলাক, এইরকম চরিত্রবান মানুষ আমি দেখি নাই। যখন তোমার এত সুন্দর ব্যবহার, তুমি কোনো খারাপ মানুষ হতে পারো না, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি শেষ নবী। আমি আর দেরি করবো না, আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। কলেমা লা ইলাহা, দোয়া পেয়েছিল, কলেমা লা ইলাহা, ধরার বুকে আমার রসুলে মকবুল, তার কলেমা পড়তে রে মুমিন কেউ করো না ভুল। সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলেমা পড়লে পড়ে না তাকবীর, এই কলেমা পড়লে পড়ে নাজাত পাবি রোজ হাসরে, অনায়াসে পার হবে তুই ওই পুলসিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। তো যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। তো দোয়ার আগে একটা কথা সেটা হচ্ছে কি, 2 মিনিটের মধ্যে দেখুন একটা মানুষ, আমি প্রায় জায়গায় বলে থাকি, ফের আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার শরীর রক্তের চলাচলের প্রয়োজন রয়েছে। রক্তের চলাচলবিহীন বা রক্তলেস ব্লাডলেস বডিটা মৃত বলে ঘোষণা করা হয়। যার রক্তের চলাচল বন্ধ সেটা কি হবে, সেটা ওটা মৃত বলে তাকে বিবেচনা করা হবে। যেরকম পানিবিহীন মাছ বাঁচতে পারে না, যদিও বাঁচে কতক্ষণ বাঁচবে, সামান্য সময়, ঠিক তেমনি হবে আমরা যদি মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবর যেতে চাই, আমাদের যেরকম পানিবিহীন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি আমাদের একটু মাদ্রাসা আর মসজিদবিহীন আমরা ঈমান নিয়ে কবর যেতে পারবো না। তাই এই যে মাদ্রাসার আমরা এখানে বসেছি, এই মাদ্রাসার সঙ্গে আমরা অতগতভাবে জড়িত থেকে যখন যা প্রয়োজন দোয়া দিয়ে হোক, সহযোগিতা দিয়ে হোক, কথা দিয়ে হোক, আমরা সকলে থাকবো তাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে আমিন। যাই হোক, আল্লাহ আমাদের যতটুকু শুরু থেকে নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছে, আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে সবাইকে বেশি বেশি আমল করে চলার তৌফিক দান করুন। আচ্ছা দেখুন, এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাওয়ারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তাওয়ারুকের দাওয়াত রাখবেন, দাওয়াত দেওয়া হলো, আপনারা তাওয়ারুক গ্রহণ করে যাবেন। দোয়ার আগে 3টা বার সূরা ইখলাস পাঠ করুন, কারণ সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা করার পর আমাদের সওয়াব। এখানে আমরা যারা আসি, আমাদের কাছ থেকে অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের মা আজকে নেই, তারা কবরে আছেন। তাদের কোলে পিঠে, তাদের স্নেহে, তাদের ভালোবাসায় আমরা এত বড় হয়েছি, আজকে এখন বেঁচে আছি। তাদের জন্য বড় ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্য করে আমরা কি করব, কতবকে 3টা সূরা ইখলাস তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম।